সূরা জুমার ৭৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের রবকে ভয় করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া চার জিনিসের নাম। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। চার নাম্বার আল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই চার জিনিসের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। দুই নাম্বার ওয়ায়ুযকার ফালা ইউনসা, সদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোন নিয়ামতকে অস্বীকার না করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিন জিনিসের নাম তাকওয়া। আর আলী বলেন, চার জিনিসের নাম তাকওয়া। তো তাকওয়া যারা অর্জন করে তাদের একটা গুণ হলো আখিরাতের ফিকির থাকা, আল্লাহকে ভয় করা, অল্পে তুষ্ট থাকা, কোরআন অনুযায়ী আমল করা। আখিরাতের ফিকির সদা সর্বদা যার মধ্যে থাকে, তাই তার মধ্যে তাকওয়া এমন ভাবে ফিট হয়ে যায় যে আল্লাহকে ভয় করা তার জন্য সহজ হয়ে যায় যখন আখিরাতের ফিকির থাকে। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবি, বুরাইদা রাদিয়াল্লাহু, এরকম আওয়াজ এরকম হচ্ছে কেন? কমান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, তার পিতা থেকে বর্ণনা করেন, আন্না মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করলাম। জানাইতু, আমি ব্যভিচার করেছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। আমি যে অপবিত্র হলাম, এই অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে চাই না। আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি বললেন, হ্যাঁ যাও। রদ্দাহু, ফিরিয়ে দিলেন, না যাও, তুমি কি বলো। তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি। আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করে আমাকে পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। রদ্দাহু সানিয়া, আল্লাহ নবী আবার দ্বিতীয় দিন তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, না তুমি ব্যভিচার করো নাই, যাও। فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى قومه, আল্লাহ নবী একজনকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। মাইজ ইবনে মালিক আল আসলামীর সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিকের এলাকায় যায়। যাওয়ার পর বললেন, জনগণ, আতালামুনা বিহি বাসা, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা? মাইজ ইবনে মালিকের মাথায় সমস্যা আছে কিনা?
জনগণরে আর বললেন, তুনকিরুনা মিনহু শাইআ, মাথার সমস্যার কারণে উল্টাপাল্টা কিছু বলে এমন কিনা মাইজ তোমাদের কাছে জানতে চাই। এলাকার জনগণ জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা, আমরা যতটুকু জানি মাইজের মাথায় কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সুস্থ মানুষ, তার মাঝে কোনো সমস্যা নাই। মাইজ ইবনু মালিক আল্লাহ নবীর কাছে তৃতীয় দিন আসলেন, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র কবে করবেন, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি আবার প্রতিনিধি পাঠাইলেন। পাঠানোর পর ওই প্রতিনিধি গিয়ে মাইজ ইবনু মালিকের এলাকায় প্রশ্ন করলেন, সালানহু ফাখবারুহু আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি। মাইজ ইবনু মালিকের এলাকার জনগণ কয়, তার কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। এই কথা বলার পর চতুর্থ দিন আবার আল্লাহ নবীর কাছে আসছে মাইজ ইবনু মালিক। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থবার আসার পর হাফারা লাহু হুফরাতান, মাইজ ইবনু মালিকের জন্য একটা গর্ত খনন করলেন। কি গর্ত? গর্ত খনন করার পর সুম্মা আমারা বিহি ফারুজিমা, নবীজি আদেশ করলেন তাকে যেন পাথর মেরে হত্যা করা হয়, পাথর মেরে যেন ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। পাথর মারার পর মাইজ ইবনু মালিককে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করে জিনা নামক এই গুনাহের অপবিত্রতা থেকে এই শাস্তির মাধ্যমে আল্লাহ নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন। সাহাবী বলেন, ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আগের জন পুরুষ, এটা নারী। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এসব? মেয়েটা আবার পরের দিন আসছে, ফালাম্মা কানা মিনাল গাদ, পরের দিন হওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা তারুদ্দুনি, কেন আপনি আমাকে ফিরিয়ে দেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি মাইজকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন এইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন নাকি? ওয়াল্লাহি ইন্নী লাহুবুলা, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করার কারণে আল্লাহর কসম আমি গর্ভবতী। আর কিভাবে বিশ্বাস করাবো হুজুর, আমি গর্ভবতী, বিশ্বাস করেন। নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে তোমাকে এখন যদি শাস্তি দিতেই হয় এখন না, তুমি যাও, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা। গামিদিয়া গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর সন্তান প্রসব করছে, করার পর আতাতহু, আল্লাহ নবীর কাছে আসছে, বিসসাবিয়্যি ফি খিরকাতিন, একটা কাপড়ের টুকরার মধ্যে ছেলেটাকে নিয়ে, সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে সন্তান আমি জন্ম দিছি, আমাকে তাড়াতাড়ি আপনি জিনার এই শাস্তি দিয়ে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র করে দেন, পবিত্র অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নেই। এই যে সন্তান, নবীজি সন্তানটার দিকে তাকায় বলেন, আচ্ছা যাও, ওই নারীকে কয়, যাও সন্তান নিয়ে যাও, ফারদিহি হাত্তা তাফতিমি, সন্তানকে নিয়ে যাও, দুধ পান করাও, যতক্ষণ এই সন্তান দুধ ছাড়ানো হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও। দুধ পান করানো শেষ করবা, এরপর সন্তান যদি অন্য খাবারে অভ্যস্ত হয় এরপর আমার কাছে আসবা। নারীটা তার সন্তানকে দুধ পান করানোর মেয়াদ শেষ করে ওই সন্তানকে নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে আসছে। আখিরাতের ভয় কাকে বলে দেখেন, ওই নারী তার সন্তানকে এমন অবস্থায় নিয়ে আসছে, ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, সন্তানের হাতে রুটির একটা টুকরা ধরায়া দিস, সন্তানের হাতে রুটির টুকরা দিস। নবীজির কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দিকে তাকায়া দেখেন, কদ আকালা, আমার সন্তান এখন খাইতে পারে, এই যে দেখেন খাইতে পারে।
নবীজি সন্তানটাকে নিয়ে গেলেন, দাফা সাবিয়্যা ইলা রাজুলিন, আল্লাহ রাসূল এক সাহাবীর দায়িত্বে সন্তানটাকে দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন তার জন্য গর্ত খনন করা হয়। আদেশ করার পর হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পরিমাণ পর্যন্ত গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে নারীকে রাখা হয়। আমারান নাস ফারাজামুহা, নবীজি তাদেরকে আদেশ করলেন যেন নারীকে পাথর মারে। সাহাবারা নারীকে পাথর মারতে লাগলেন। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন রমা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর আইনা ওই মহিলার মাথা বরাবর মারছে। কোথায়? মাথার মধ্যে পাথর লাগার পর তানাদ্দাহাল দামু আলা ওয়াজহি খালিদিন, মহিলার মাথা থেকে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওয়ালিদের চেহারার মধ্যে রক্তের একটু চিহ্ন লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনে ওয়ালিদ রাগে ওই মহিলার একটা গালি দিছে। ব্যভিচারী নারীর রক্ত আমার গায়ে লাগছে, একটা গালি দিছে। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, আল্লাহ নবী ওই নারীকে যে খালিদ ইবনে ওয়ালিদ গালি দিয়েছেন, আল্লাহ নবী এই গালিটা শুনলেন। গালি যখন আল্লাহ নবী শুনলেন, নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, একটু থামো। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা অনেক তওবা করছে। লাউ তাবাহা সাহিবু মাকসিন, বান্দার হক বিনষ্টকারী বান্দাও যদি আল্লাহর কাছে এই জাতীয় তওবা করতে পারত, লাগুফিরালা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার হক বিনষ্টের গুনাহও আল্লাহ মাফ করে দিতেন। থামো খালিদ। নবীজি আদেশ করলেন, ফাসাল্লা আলাইহা, তার কাফনের ব্যবস্থা হয়, জানাজার নামাজ পড়লেন, সুম্মা দুফিনাত, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির। কিসের ফিকির? আখিরাতের ফিকির। আল্লাহর ভয় ভিতরে ছিল, এই জন্য ওই নারী আর ওই পুরুষ এসে কয়, হুজুর ব্যভিচার করছি, শাস্তি প্রয়োগ করেন, পবিত্র করে দেন, যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাদের রবকে ভয় করেছে, তাদেরকে টানতে টানতে কিয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলে কোরআনে নামকরণ করেছেন। কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাস কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস। সূরাতুল ফাতহ 26 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। কাফেররা যখন অন্তরের মধ্যে আত্ম অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের আত্মহমিকার মতো তারা যখন আত্মহমিকা প্রকাশ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল আর ঈমানদারদের উপর আল্লাহ নিজের পক্ষ থেকে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের জন্য কালিমাতুত তাকওয়াকে আল্লাহ অপরিহার্য করে দিলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আল্লাহ বলেন এই কালিমাতুত তাকওয়ার সবচাইতে বেশি যোগ্য এবং সবচাইতে বেশি অধিকারী হলেন আল্লাহ নবীর সাহাবারা। নবীজির সাহাবারা এর সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি উপযুক্ত কালিমাতুত তাকওয়া। তাহলে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহকে কোরআনে কি নাম করছে? কালিমাতুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ব্যাপকভাবে একটা হুকুম করছেন, আর ঈমানদারদেরকে বিশেষভাবে একটা হুকুম করছেন।
বলেন তো সমস্ত মানুষের মাঝে ইমানদাররা আছে কিনা? তো যেই হুকুম আল্লাহ মানুষরে করছে সবাইকে, ওই হুকুম ইমানদারদেরকে আবার স্পেশাল করছে। তাহলে এই হুকুম যেটা একবার করছে সব মানুষরে, আবার আল্লাহ ইমানদারদেরকে আলাদা বলছে, তাহলে ইমানদারদেরকে আলাদা বলার কারণে হুকুমটার গুরুত্ব বাড়ছে না কমছে? সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, ঈমানদারদেরকে বললেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে ভয় করতে বললেন, ঈমানদারদেরকে আবার ভয় করার জন্য আলাদা হুকুম করলেন। বোঝা গেল তাকওয়া অর্জন করার এই হুকুমটা আল্লাহর কাছে অনেক দামি, তাই ঈমানদারদেরকে আলাদাভাবে বললেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। প্রায় নবীরা তাদের উম্মতকে জাতিকে বলছে তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না? সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ নবী তার জাতিকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সালেহ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী তার জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, ইব্রাহিম নবীর কথা আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে নবীরা তার জাতিকে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের নবীর কাছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বুখারীর বর্ণনা, যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জয়নব, এই জয়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ করার জন্য আসলাম। ফাজআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বললেন, ইত্তাকিল্লাহ, যায়েদ আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার বিবিকে নিজের কাছে রেখে দাও। যায়েদ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বিবিকে নিজের কাছে রাখো। নবীজির একজন সাহাবী ছিল মুগিস, কি নাম? এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম বারিরা। তো এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ইদানিং একটু দেখতে পারে না। কেন? স্বামী গোলাম, তাই দেখতে পারে না। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলা বারিরা, হুজুর আমার জন্য বারিরার কাছে আপনি একটু সুপারিশ করেন। স্বামী আয়েশা নবীর কাছে বলে, হুজুর আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন, আমার বিবি যেন আমাকে অন্যভাবে না দেখে, আমার বিবির কাছে আমার জন্য আপনি একটু সুপারিশ করে দেন।
নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুক। বারিরা, তুমি আল্লাহকে ভয় করো। মুগিস তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা।